কলকাতা মানেই টানা রিক্সা চড়া, কলকাতা মানে জমিয়ে ফুচকা খাওয়া, কলকাতা মানে হলুদ ট্যাক্সি, কলকাতা মানে কালীঘাট, কলকাতা মানেই ব্যস্ত ধর্মতলা, কলকাতা মানে সারা বছর নিউ মার্কেটে শপিং মাস্ট, কলকাতা মানে নস্টালজিক ট্রাম। এই শহর বাকি সব শহরকে হার মানায়। এই শহরের মধ্যেই রয়েছে আলাদা একটা রং, আলাদা একটা অনুভূতি। আজ 24শে আগস্ট, তোমার আমার স্বপ্নের শহর, ভালোবাসার শহর কলকাতার 331তম জন্মদিন। চলে যাই একটু পিছনের দিকে, 300 বছর আগে, 1690 সাল, আর তারিখটা 23শে এপ্রিল। বাংলায় তখন চলছে মুঘল যুগ। মুঘল সম্রাট ঔরঙ্গজেব 3000 টাকার বিনিময়ে, বার্ষিক 3000 টাকা শুল্কের বিনিময়ে ইংরেজদের এই কলকাতাতেই বাণিজ্য করার একটা অনুমতি দিয়েছিলেন। এরপর এই একই সালে 24শে আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলা জব চার্নক কলকাতার মাটিতে পা রাখলেন আর জন্ম নিল কলকাতার। যদিও কলকাতার জন্মদিনের এই তারিখটা নিয়ে অনেকের মধ্যেই অনেক তর্ক বিতর্ক রয়েছে, তবুও এই যে 24শে আগস্ট এই দিনটা, বেশিরভাগ আর্টিকেল বা বেশিরভাগ বিশেষজ্ঞরা এই দিনটাকেই কলকাতার জন্মদিন হিসাবে মেনে নিয়েছেন। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলা। চলছে তখনও মুঘল যুগ। এরপর 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ, আমরা সবাই জানি, সেটা তোমরাও ইতিহাসে পড়ে থাকবে। পলাশির যুদ্ধের পরেই সিরাজদৌল্লা, মুঘল সম্রাট সিরাজদৌল্লাকে পরাজিত করে ইংরেজরা এই কলকাতায় ঢুকে পড়লো। তোমরা সবাই জানো যে মুঘল আমলে বঙ্গদেশের রাজধানী ছিল মুর্শিদাবাদ, আর এরপর থেকে আমাদের কলকাতা হয়ে গেল রাজধানী, গড়ে উঠল তিলোত্তমা। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে। দিহি, কলকাতা, সুতানুটি আর হচ্ছে গোবিন্দপুর, মূলত এই 3টি গ্রামকে নিয়েই কলকাতা শুরু হয়েছিল। আর এই যে 3টে গ্রামের নাম তোমাদেরকে বললাম, এই 3টে গ্রামই কিন্তু আগে মুঘল সম্রাটেরাই শাসন করতেন। আবার আসিব ফিরে ধানসিঁড়ির তীরে এই বাংলা। ইব্রাহিম খাঁর আমন্ত্রণে জব চার্নক ফিরে আসেন তার পুরনো শহর কলকাতায়, আর এই তারিখটাই ছিল হচ্ছে 24শে আগস্ট। কি গল্পটা শুনতে ভালো লাগছে তো? ঠিক আছে, বেশ, কন্টিনিউ করি। এরপর এই 1690 সালেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় বাণিজ্য কুটির স্থাপন করে, আর তখন থেকেই কলকাতা একটা বিশাল একটা জায়গা হয়ে গিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের কাছে, আর ভারতবর্ষের রাজধানীও কলকাতা হয়ে গেল। ইংরেজদের শাসনকালে ভারতবর্ষের প্রধান মূল বাণিজ্য কেন্দ্র তখন হয়ে উঠল কলকাতা, আর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এই কলকাতাতে বাণিজ্য করতে শুরু করেন। আরও একটা জিনিস যেটা তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে 1757 সালে আমি বললাম যে সিরাজদৌল্লার হাত থেকে ইংরেজদের হাতে শাসন ক্ষমতা চলে গেল, এটা কিন্তু ইংরেজ শাসনকর্তা রবার্ট ক্লাইভের সাহায্যেই হয়েছিল। রবার্ট ক্লাইভের নাম তোমরা সবাই জানবে, স্যার রবার্ট ক্লাইভ। উনি একজন কুখ্যাত ইংরেজ শাসনকর্তা ছিলেন। ওয়ারেন হেস্টিংসের নাম তো সবাই শুনেছো। ওয়ারেন হেস্টিংস 1772 সালে বাংলার রাজধানী, যেহেতু আগে ছিল হচ্ছে মুর্শিদাবাদ থেকে সরিয়ে আনেন হচ্ছে কলকাতায়। আর এই যে সরিয়ে আনা, এটা একটা যুগান্তকারী পদক্ষেপ ছিল। এই সরিয়ে আনার ফলে শুধুমাত্র কলকাতা যে বলা যেতে পারে শুধুমাত্র যে বাণিজ্যিক দিক থেকেই বিখ্যাত সেটা নয়, কিন্তু এরপর থেকে কলকাতা প্রশাসনিক, সাংস্কৃতিক আরও বিভিন্ন দিক থেকে কলকাতার মর্যাদাটা অনেক 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 বেশি বেড়ে গেল। ওয়ারেন হেস্টিংসের এই সিদ্ধান্ত কেন যুগান্তকারী পদক্ষেপ ছিল একটুখানি বলি। সেটা এশিয়ার প্রথম মেডিকেল কলেজ কলকাতাতেই কিন্তু স্থাপিত হয়।
আর এখান থেকে মানে এশিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এই কলকাতার মেডিকেল কলেজে কিন্তু পড়াশোনা করতে আসতেন। মানে এখন আমাদের কলকাতা মেডিকেল কলেজের কথা বলছি, সেই কলকাতা মেডিকেল কলেজই হচ্ছে এশিয়ার প্রথম মেডিকেল কলেজ। এই যে তোমাদেরকে বলছিলাম যে ভারতবর্ষের রাজধানী ছিল হচ্ছে কলকাতা, এটা কিন্তু 1911 সাল পর্যন্ত অবিভক্ত ভারতবর্ষের রাজধানী ছিল হচ্ছে কলকাতা। এরপর থেকে এতগুলো বছর কেটে গেছে, কিন্তু আজও কলকাতা আছে, কলকাতাতেই। হয়তো ভোরের কার হয়ে। আর তোমার আমার শহর কলকাতার বড় বড় যে ইমারত দেখো, অট্টালিকা দেখো, সেই অট্টালিকার যে বড় ইট, বালি, কাঠ, এগুলোর মধ্যে লুকিয়ে রয়েছে অনেক 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 ইতিহাস। কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, আনন্দের শহর বলা হয়, ভালোবাসার শহর বলা হয়, কারণ কলকাতা ভালোবাসতে জানে। তাই জন্যই এই শহরে অসংখ্য মানুষ প্রতিনিয়ত এখানে কাজ করেন, এখানে থাকেন, বিভিন্ন জীবিকার পেশার মানুষেরা এখানে থাকেন। এই কার্তিকের নবান্নের দেশে একদিকে যেরকম বনে দিয়ানা আর একদিকে আধুনিকতা, আমার তোমার এই শহরে বনে দিয়ানা আর আধুনিকতার ছন্দময় মেলবন্ধন কিন্তু সেই যুগ থেকেই ঘটে চলেছে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। এতগুলো বছর হয়ে গেল, এখনও কিন্তু ভালোবাসার শহর, সবুজ, চিরসবুজ। জাত পাত ধর্ম ভুলে আমাদের কলকাতা সবাইকে আগলে রাখতে জানে, ভালোবাসতে জানে আমাদের কলকাতা। শুভ জন্মদিন তিলোত্তমা কলকাতা। কালীঘাট থেকে ধর্মতলা, নিউ মার্কেট থেকে লেকমল, সমস্ত জায়গাতেই কলকাতার গন্ধ মিলে মিশে একদম একাকার। মৃৎশিল্পের পীঠস্থান কুমারটুলি। আমার কলকাতার কুমারটুলি থেকেই পৃথিবীর বিভিন্ন জায়গায় মা প্রতি বছর পাড়ি দেয়। ভারতবর্ষে প্রথম পাতাল রেল চালু হয়েছিল আমাদের এই ব্যস্ত শহর কলকাতাতেই। রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন থেকে অভিজিৎ ব্যানার্জি সকলেই কলকাতাবাসী। আর তোমরা সকলেই জানো যে এনারা সকলেই কিংবদন্তি নোবেল জয়ী বাঙালি। আরও একটা বিষয় যেটা না বলে আমি পারছি না, সেটা হচ্ছে স্বাধীনতার প্রথম আগুন কিন্তু কলকাতাতেই জ্বালানো হয়েছিল। দুর্গাপুজোর কথা তো বললামই না, কোনটা ছেড়ে কোনটা বলবো। কলকাতার লিস্টে এমনও অনেক 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 জিনিস আছে যেগুলো মানে বললে সারা দিন লেগে যাবে, 24 ঘন্টা লেগে যাবে, তাও শেষ হবে না। একটা বড় প্রবন্ধ হয়ে যাবে বা বড় রচনা হয়ে যাবে। আবার আসিব ফিরে ধনশিরিটির তীরে এই বাংলায়। হয়তো বা হাসব কিশোরী ঘুমুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি ফিরে বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে। জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙায়। কলকাতা মানে কালীঘাট। আবার আসিব ফিরে ধনশিরিটির তীরে এই বাংলায়। হয়তো দেখিবে সে এক সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো দেখিবে কলকাতা মানে হলুদ ট্যাক্সি। হয়তো শুনিবে লক্ষ্মী পেঁচা ডাকিতে। সামনে দেখতে পাচ্ছ এই ট্যাক্সিটাকে, ট্যাক্সিটার ওপরে দেখো কি সুন্দর গাছ দিয়ে, মানে এটা কিন্তু অরিজিনাল গাছ, হ্যাঁ,
গাছ দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে। তাহলে ট্যাক্সিটার চালকটা কতটা প্রকৃতি প্রেমিক ভেবে দেখো। শিমুলের ডালে কলকাতা মানে জমিয়ে ফুচকা খাওয়া। হয়তো শুনিবে কলকাতা মানেই টানা রিক্সা চড়া। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘাসে। দাঁড়িয়ে রয়েছি একদম সেই বাড়ির সামনে, অর্থাৎ উত্তম কুমারের মামাবাড়ির সামনে। এই যে লাল রঙের বাড়িটা দেখছো, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়। কেএফসি, জোম্যাটোর মতো অনলাইন খাবার অর্ডার ডেলিভারির সংস্থা থাকলেও মিত্র ক্যাফের নাম কিভাবে আমরা বলি। রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে, আমি খুব গর্বিত যে আমি কলকাতার বাসিন্দা, কলকাতায় থাকি। দেখিবে ধবল কাশিতে ইলাবাস, হাউস অফ কবি যতীন্দ্রমোহন বাগচি। ছেড়ে আমার এই পাবে। সাহিত্য নিয়ে যারা চর্চা করো তারা নবনীতা দেবসেনের নাম শুনেছো। আমার একজন খুব প্রিয় মানুষ, খুব ভালো লাগে। বেশ কয়েকদিন আগেই উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তা নবনীতা দেবসেনের বাড়ি হচ্ছে এই আমার পাশের যে বাড়িটা, সেটা ভালোবাসা বাড়ির নাম। ইহাদের ভিড়ে বাঙালি হয়ে আমরা সবাই বেনি মাধব শীলের নাম কিন্তু জানি। বেনি মাধব শীলের পঞ্জিকা যেটা বিখ্যাত, পৃথিবী বিখ্যাত, বাঙালিদের মধ্যে বিখ্যাত। সবুজ করুণ ডানায় এই যে দেখা যাচ্ছে সামনে যে বড় একটা ঘড়ি, যে ঘড়িটার নাম হচ্ছে গীতাঞ্জলি ঘড়ি। গীতাঞ্জলির কারণটা যিনি, আর কেউ নন, রবীন্দ্রনাথ ঠাকুর। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে। ভারতবর্ষের যে কোনো শহরেই যাও না কেন, কলকাতার মতো নস্টালজিক শহর কিন্তু আর কোথাও পাবে না। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এই জন্যই কলকাতায় আসে দুর্গাপুজোর ঠাকুর দেখতে। বিভিন্ন জায়গার মানুষ, বিভিন্ন কালচারের মানুষ কিন্তু কলকাতায় এসে আমাদের সাথে যুক্ত হয় আর আমাদের কালচারটাকে নিয়ে বাঁচতে শেখে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে। কারোর কাছে স্বপ্নের শহর মুম্বাই কিংবা দুবাই, কিন্তু আমার কাছে আমার শহর, ভালোবাসার শহর কলকাতাই বেস্ট। শুধু কিছু কলকাতার মানুষকে একটু সচেতন হতে হবে, নোংরা করা যাবে না রাস্তায়, তাহলেই ব্যাস কলকাতা, আমার কলকাতা সবার সেরা। এই স্ট্যাচুটা আমার খুব পার্সোনালি আমার যত কলকাতায় যত আমি দেখেছি এরকম টাইপের স্ট্যাচু, তার থেকে সব থেকে আমার বেশি পছন্দের স্ট্যাচু হচ্ছে এটা। আমি অনেকবার কলকাতায় এদিক থেকে যখন বাসে আসি তখন এটা দেখি আমি। চারিদিকে সব বইয়ের দোকান, এখানে যেদিকেই তাকাবে সেদিকেই বই। তোমরা জানো তো লেক টাউন মানে কি? এই যে ক্লক টাওয়ার, সেই ঘড়ি। এবার তোমাদেরকে দেখাই লেক টাউন ব্রিজের ওপর থেকে শহর কলকাতাকে দেখতে কিরকম লাগে। দেখো জ্যামের সময় শহর কলকাতা দেখো পুরো এরকম শয়ে শয়ে গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে।
এবার একটা সুন্দর জিনিস দেখাই তোমাদের, দেখো কি সুন্দর, উপরে হাওড়া ব্রিজ, নিচে ট্যাক্সি, কলকাতার হেরিটেজ ট্যাক্সি, ভালো করে দেখো কি সুন্দর লাগছে। পুরনো দালান বাড়ি আর হচ্ছে এখনকার নতুন অট্টালিকা, দুটো পর পর মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। বাঙালি হয়ে সত্যজিৎ রায়কে চেনে না এমন বাঙালি বোধহয় নেই, সবাই সত্যজিৎ রায়কে চেনেন। এই রোডেই হচ্ছে সত্যজিৎ রায় একটা সময় থাকতো। এরকম একটা বাড়ি রয়েছে, সাদা রঙের বাড়ি, যে বাড়িটার নাম হচ্ছে বোস। এটাকে দুর্গা দালানই বলে এই জায়গাটাকে। বাংলা আমার মা, ও মা তুই যে আমার মা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। কুমারটুলি অঞ্চলে এসেছি আর কুমোরপাড়ার গরুর গাড়ি দেখাবো না, সেটা কি কখনো হয়? বাংলা আমার মা। পিছনে দেখো পালকি। বাংলা আমার মা, ও মা তুই যে আমার মা। আর রথে কিন্তু এখন মানে কলকাতার মধ্যেই, তোমাদেরকে আর পুরীর জগন্নাথের মন্দিরে যেতে হবে না, কলকাতাতেই কিন্তু রথের সেই মন্দিরটা, মানে পুরীর জগন্নাথের মন্দিরের আদলে কলকাতাতেই সেই জগন্নাথের মন্দির তৈরি করা হয়েছে। তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা, বাংলা আমার মা। কলকাতার রাস্তায় এই গলিগুলো একটা আলাদা ভাইব দেয়। তোমাদেরকে একটুখানি গলির চিত্রটা দেখাই, দেখো। সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী আমার মা, নদী জঙ্গল সাগর পাহাড়ে অপরূপ মহিমা। কলকাতা মানে শুধুই যে ঐতিহাসিক বিভিন্ন জিনিস বা শুধুই যে বিভিন্ন ঐতিহ্যের সমাহার, সেটা কিন্তু নয়। কলকাতা মানে আধুনিকতার ছোঁয়াও। আগলে রাখিস দুই হাতে যেন বরা ভয় প্রতিমা, তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। কারণ বিভিন্ন সময় আমরা দেখেছি যেরকম বাইরের বাজার বা হাটে ভিড় থাকে, সেরকম শপিং মলগুলোতেও কিন্তু কলকাতায় ভীষণ ভিড় থাকে। মমতা মহিমা আমার কল্যাণ মহিমা, কলকাতা মানেই ব্যস্ত ধর্মতলা। তোরি কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। নবান্নে শুনি আনন্দ গান কৃষকের ঘরে ঘরে, শিল্পাঞ্চল জেগে ওঠে আজ শ্রমিকের হাত ধরে। নবান্নে শুনি আনন্দ গান কৃষকের ঘরে ঘরে, কলকাতা মানে সারা বছর নিউ মার্কেটে শপিং মাস্ট। শিল্পাঞ্চল জেগে ওঠে আজ শ্রমিকের হাত ধরে। বাংলার নারী কল্যাণময়ী যেন ভরা পূর্ণিমা, ছাত্র যুবর অগ্রগতির দিশারি তুই মা।
রবি নজরুল বিবেক সুভাষ তোর যত বীর ছেলে এগিয়ে চলার দেখিয়েছে পথ দুস্তর বাধা ঠেলে। সংস্কৃতি ঐতিহ্যই মা তোর গরিমা, বিশ্ব সভায় বরণীয়া তাই অনন্য তুই মা। কলকাতা মানে ভারতবর্ষের সবথেকে ব্যস্ততম আর দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন শিয়ালদহ। মমতাময়ী মা আমার কল্যাণময়ী মা, তোরে কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা। কলকাতা মানে নস্টালজিক ট্রাম। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। শুভ জন্মদিন কলকাতা, বছরের পর বছর ধরে এভাবেই আগলে রেখো আমাদের। ভালো থেকো, সুস্থ থেকো তিলোত্তমা। Welcome to Bengal, the sweetest part of India.